বেশি খেলে হজমের সমস্যা হয় না? হজম? হুম, হ্যাঁ হয়তো। গাছেরও হয়। এই গাছে এত পানি দিতে হয় না, এত পানি দিলে মরে যাবে তো। আসলে গাছ অনেক বেশি ভালোবাসে তো, এই জন্য। মা যেমন জোর করে ভালোবেসে খাওয়ায়, আমি ওদেরকে জোর করে ভালোবেসে খাওয়াই। এই তুমি কে? আমি রিয়া। তুমি কে? আমি রাই। রাই। বাহ, বেশ সুন্দর মিল তো আমাদের। হ্যাঁ। সো তুমি এত রেডি হয়ে কোথায় যাচ্ছ? ওই কোথাও তো যাচ্ছি না, নানু বাড়ির থেকে এবার বাসায় ফিরবো। আর আমার স্কুল ছুটি হলে আমি নানু বাড়ি ঘুরছি। বাহ, ভালো। কি হয় আপনার? নাসতে না ধান? বাবা আজকে কি? ঢাকি জীব। বাবা, আমার মেয়ে। চলো মা। আপনি বাবা? দাদা? তুমি 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 এখানে দাঁড় করে রাখবেন? না, ভিতরে কেন? মানে তোমার কোনো কাজ ছিল? কিছু বলবা? আমি আপনার কাছে আসিনি। রাই, কই যাচ্ছ? রাই, রাই, কেমন আছো তুমি? ভালো আছি। আন্টি বলো। তুমি? হ্যাঁ, তোমাকে দেখতে আসলাম। কি করতেছিলে তুমি? উপমা করছিলাম। গুড। এই নাও, এটা তোমার জন্য। আপনি না বলে আমার বন্ধু হবেন না, ওকে আমার বন্ধু হতে দিবেন না। মামুনি, এটা তুমি নাও। এটা তোমার জন্য, তুমি নিবা না? আমি তোমার জন্য এটা এনেছি। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ, যদি তুমি এই গিফটটা নাও। ওয়েলকাম। এখন তুমি এটা রাখ। আর শোনো, তুমি যে সারাদিন বাসায় থাকো, তোমাকে একটু বোরিং লাগে না? হ্যাঁ বলতে লাগে। আর বেশিরভাগ সময় বাবা অফিসেই থাকে। ঠিক আছে, তাহলে আমরাও ঘুরতে যাবো। প্লিজ। সত্যি? ভাই কথা শেষ করো তাড়াতাড়ি করে, তোমার কাছে আসো। তুমি একটা ইররেসপন্সিবল মেয়ে। আমি ভাবছিলাম রাইকে তুমি ভালো রাখবা, পুরোটা আসলে আমার দোষ ছিল। যাও বেরো, বেরো নিয়ে যাও। তোমাদের কাউকে যেন রায়ের আশেপাশে আর কখনো না দেখি। আউট, আউট। বেরো, 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 যাও এখানে যাও। রুলি, অনেক কথা বলছো? হ্যাঁ, অনেক কথা বলছো অনেক। ঠিক আছে। আন্টি আম্মু কেমন আছো তুমি? ভালো আছি। সরি। আবার সেদিন তোমার গায়ে হাত দেওয়া ঠিক হয়নি। আসলে রাই ছাড়া আমার আর কেউ নাই। আমার জীবনের সব থেকে সেন্সিটিভ পার্ট বলতে পারো। এর আগেও একটা অ্যাক্সিডেন্টে আমি অনেক বড় কিছু হারিয়ে ফেলছি। তো নতুন করে কোনো কিছু হারানোর শক্তি বা সাহস আমার নাই। আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। আমিও কথা দিচ্ছি, রাই আর কখনো ব্যর্থ হবে না। থ্যাংক ইউ রিয়া। আমি তোমাকে বুঝি, তুমি খুব ভালো মানুষ, লক্ষ্মী মানুষ। কিভাবে বুঝি জানো? কারণ আমিও তোমার মতো পাগল ছিলাম। বয়সটা হয়তো একরকম ছিল না, কিন্তু পাগলামিগুলা
প্রথম দেখাতেই আমার মন হরণ করে নেয় সে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ছোট্ট একটি দুর্ঘটনায় হাতে চিকিৎসা নিতে গিয়েছিলাম, কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক। ভালোবেসে ফেললাম ওকে। এটাকেই ভালোবাসা বলে। কারণ আর কোনোদিন কাউকে এতটা ভালো লাগেনি, মনের মধ্যে কারোর জন্য এমন হাহাকারও লাগেনি। তাকে এত মানুষের মন ও মস্তিষ্ক একই সাথে যদি কাউকে চেয়ে থাকে এবং তারই চাওয়া যদি সত্যি হয়, পবিত্র হয়, তাহলে সে কখনো খালি হাতে ফেরে না। আমিও ফিরিনি। সায়রাও আমাকে ভালোবেসে ফেলল, কিন্তু তার ফ্যামিলি চাইতো সে যেন একজন ডাক্তার ছেলেকে বিয়ে করে। আমার মতো আইটি ফার্মে জব করা কোনো সাধারণ কাউকে না। কিন্তু সায়রা তার সিদ্ধান্তে অটল ছিল। ভালোবাসার মানুষকে সে হারাতে দিবে না, দেয়নিও সে। এক সন্ধ্যায় খুব সাধারণভাবে বেলি ফুলের মালায় আমরা দুজন দুজনকে বরণ করে নিলাম। এই অনুভূতি আমি পৃথিবীর কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করতে, এই যেন এক অনির্বচনীয় সুখানুভূতি। আমাদের সুখের রাজ্যে চাঁদের আগমন ঘটল। রাইয়ার জন্মের পরে আমরা যেন আরো পরিপূর্ণ। আমরা যেন অবিচ্ছিন্ন তিনটি আত্মা। হাসি, ঠাট্টা, আনন্দে আমাদের দিন কিভাবে চলে যাচ্ছে আমরা তা টেরও পেলাম না। রাই একটু একটু করে বড় হতে লাগলো। রাস্তা পার হতে গেছিল, গাড়িটা সরাসরি এসে এখানে আঘাত করে। মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছিল। লোকজন যখন নিয়ে আসে তখন আমরা টের পাই। সরি ভাই, উনি আসলে বাঁচাতে পারি। इश्क है